হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মানব মুখার্জিস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছে। আজ হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন দিন রাত্রেবেলার ভিডিও এটা। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে গেটটাকে বানানো হয়েছে, বেলুন দিয়ে গেটটাকে বানানো হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের স্টল বসেছে, কফি পকোড়া। এখানে আমি রেডি হয়ে চলে এসেছি যেহেতু আমাদের ক্যামেরাম্যান এসে গেছে। এখানে ভিডিও তোলা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। এখন অল্প অল্প লোক আসতে শুরু করেছে যেহেতু একদম সন্ধেবেলা, তাই আস্তে আস্তে অনেক লোকজন আসবে দেখতে পাচ্ছ। আর আমাকে কেমন লাগছে, আমার ছেলেকে কেমন লাগছে এবং আমার হাজব্যান্ডকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু আমরা তিনজনে মিলে ছবি তুলছিলাম, জোর করে ছবি তোলা ছিল যেহেতু ওর পাপা একদম ছবি তুলতে চায় না। তো অনেক কষ্ট করে ছবিটা তোলা হচ্ছিল, একদমই আসতে চাইছিল না যেহেতু ও কাজে খুবই ব্যস্ত, পুরোটাই দেখতে হচ্ছে ওকে। তাই তো এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখবে যে ওখানে একটা কবিতা লেখা আছে এবং আমার ছেলে আর আমার ছবি দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের খাবার জায়গা। মেনু কার্ডটাও দিয়ে দেবো, মেনু কার্ডটা তোমরা দেখে নিতে পারো। আমাদের কিন্তু অনেকগুলো প্যান্ডেল হয়েছিল, খাবার জায়গা আলাদা, বসার জায়গা আলাদা, ও যেখানে বসে ভাত খেয়েছিল সেই জায়গাটা আলাদা। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো আমার দিদির মেয়ে বসে রয়েছে সোফাটার মধ্যে, এখানে ওর দাদু ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু খুবই ব্যস্ত, কারণ সবাই রেডি হচ্ছে, সবাই সুন্দর করে সাজছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার একটা দিদি ভাইয়ের সাথে বসে আছি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু সিম্পল মেকআপই করেছি। রাত্রেবেলা কিন্তু খুব এনজয় করেছি আমরা সবাই, অনেক রাত হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করতে করতে, কিন্তু রাত্রির 1:30 বেজে গিয়েছিলো, তবুও কমপ্লিট হয়নি। আমরা কিন্তু সবার শেষেই বসেছিলাম। আর ক্যামেরাম্যানকে আগেই বলেছি যে ওটা হচ্ছে আমার ভাসুর ঠাকুর হয়। তো এখানে সবাই চলে এসছে, ওর বাবার অফিসের লোকজনও চলে এসছে। তাদের সাথে আলাপ আলোচনা করতে করতে সময় শেষ। তো আমাকে ভিডিওটা একজন করে দিয়েছে, আমার কাকিমণি, সেটাই দেখাচ্ছে। আর সবার শেষে কিন্তু আমরা কেকও কেটেছিলাম। এটা হচ্ছে পাপার অন্নপ্রাশনের কেক। এটাও দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই কেকটা সব বাচ্চাদেরকে নিয়ে কাটা হয়েছিল এবং সবাইকে দেওয়াও হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এরকম অন্নপ্রাশনের কেকটা ডেকোরেশন করতে পারো। খুব তাড়াহুড়োর মধ্যে এটাকে করে দিয়েছে, জাস্ট ভালোই হয়েছে। আমার পাপা কিন্তু অন্নপ্রাশনে প্রচুর প্রচুর গিফট পেয়েছে। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখো। আর চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখানে দেখতে পাচ্ছ আমার মা, বোনু, কাকি সবাই এখানে রয়েছে, তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সমানে আমার ফটো তুলেই যাচ্ছে। আর এখানে সব পুচকিদেরকে নিয়ে এখানে কিন্তু কেক কাটছিলাম। আমার পাপাও কিন্তু খুব এনজয় করছিল জিনিসটা। তো প্রথমে দেওয়া হয়েছিল কেকটা, খেয়ে কিন্তু আবার চাইছিল কেকটা নেওয়ার জন্য, কিন্তু যেহেতু একদম ছোট তাই একদম একটুখানি দিয়েছিলাম। আর এখানে সবাই সবার মতো করে আমাকে এটা দাও ওটা দাও এরকম করে বলছিল, তো আমরা দিচ্ছিলাম। আর আমাদের কিন্তু চিকেন পকোড়া করেছিল, কফি করেছিল, ভেজ পকোড়া করেছিল। আর মেনুতে প্রচুর জিনিস ছিল, তোমরা মেনু কার্ডে দেখতেই পাবে। প্রচুর লোকজন আসতে শুরু করে দিচ্ছে, বেশি হচ্ছে ওর বাবার অফিসের লোকজন আসছে যাদেরকে ওর বাবা অ্যাটেন্ড করছে। ওই জন্য এখানে ওর বাবার কিন্তু অতটা ভিডিও নেই, তো সবার শেষে হয়তো দেখতে পাবে তোমরা একটু। আমার পাপা কিন্তু ঘুমিয়েই পড়েছে, অনেক ক্লান্ত, যেহেতু সারা দিন অনেকটাই দখল গেছে ওর ওপর দিয়ে, তো একটু ঘুমিয়ে পড়েছে। আর এখন একটু একটু ঠান্ডা, তাই ওকে একটু ঠান্ডা জামা কাপড় পরিয়ে রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু প্রায় রাত হয়ে গেছে, সবাই এখানে চলেও এসছে, সবাই খেয়ে দিয়ে কিন্তু চলেও গেছে। আর এখানে মেনু কার্ডটা তোমরা পোজ করে দেখে নিও। সবার শেষে কিন্তু আমরা খেতে বসেছিলাম, যেহেতু দুটো বাচ্চাকে ঘুম পাড়ানোর পরেই তারপরে আমরা খেতে বসেছিলাম, আমি আর আমার কাকিমণি। আমার বোনও কিন্তু একদম ছোট, তাই আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। এখানে সবার কাছে আমি এসেছি,
যে সবাই কেমন খাচ্ছে সেটা দেখার জন্য। দেখো এরা কিন্তু খুব ভালোই করছে। আর মাটন কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলছে সবাই, তো ওদের খুব ভালো লেগেছে মাটনটা। তো অনেক কিছু হয়েছিল, পনির পাসিন্দাটা কিন্তু আমার একদম ভালো লেগেছিলো, বেস্ট ওটা। আর বাদবাকি আমরা একটু একটু করে খেয়েছি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই আর আমার বাবা বসেছেন খেতে। আর তারপরে দেখো আমার দাদারা সবাই বসেছিল, দাদা, বৌদি, দিদি ভাই, আর সবার শেষে তোমাদের দাদা ভাই, আমি আর আমার কাকিমুনি বাকি ছিলাম। তো আমরা খেয়ে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।